অনেকেই প্রশ্ন করেন যে নাগফজলি আম মিষ্টি কেমন। আসলে এই আমটা কাঁচাতেই অনেক মিষ্টি, আমরা এটা কাঁচাতেই অনেক খাই। আমরা এখানে একজনের সঙ্গে কথা বলি। ভাই একটু কথা বলা যাবে? নাগফজলি আম আসলে কেমন? হেবি সুস্বাদু আম, এর কাঁচা পর্যন্ত খাওয়া যায়। কাঁচাই সবচেয়ে বেশি সুস্বাদু, পাকলে তো আরো সুস্বাদু বেশি। আচ্ছা, নওগাঁতে সবথেকে বেশি আম কোনটা চলে? বেশি নাগফজলি চলে। আর একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারা যারা অনলাইনে আম কিনে থাকেন তারা শুধুমাত্র কেমিক্যাল মুক্ত এবং ফরমালিন মুক্ত এবং অর্গানিক আম আপনারা বেশি ডিমান্ড করে থাকেন। তো নাগফজলি আম চাষ করতে কোনো প্রকার কীটনাশকের ব্যবহার করতে হয় না, কীটনাশক প্রয়োগ করতে হয় না বললে চলে। এর অন্যতম কারণ হলো নাগফজলি আমের গাছগুলো অনেক বড় বড় হয়। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে কত বড় গাছ, এই যে এখানে এই গাছটি অনেক বড়, এই গাছটি একটু দেখাও। তো আশেপাশে যে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন সবগুলো গাছ কিন্তু অনেক বড় বড়। তো বড় বড় গাছে আসলে কীট পতঙ্গ খুব একটা আক্রমণ করতে পারে না। ছোট আম গাছগুলোতে কীট পতঙ্গ বেশি আক্রমণ করে, এজন্য ছোট আমের গাছগুলোতে কীটনাশকের প্রয়োগ করতে হয়, কিন্তু বড় আমগুলোতে সেভাবে কীটনাশক প্রয়োগ করতে হয় না। তো এজন্য আপনারা যারা কেমিক্যাল মুক্ত অর্গানিক আম চাচ্ছেন তারা আমাদের পেজে এই নাগফজলি আমটি অর্ডার করতে পারেন। এবং দেখতেই পাচ্ছেন গাছ পাকা নাগফজলি আমের এটার কালার কীরকম এবং কতটা রসালো। তো আজকে আমিও আপনাদের সাথে এবছরের প্রথম আমের স্বাদ নিলাম। এই আমটি আমি একটু খেয়েছি। তো ধন্যবাদ সবাই।